ময়না, কি রান্না করবি রে? ভালো দিদি, আমি না দুটো রান্না খুব ভালো করতে পারি, বুঝলি তো? কোন দুটো রান্না তুই খুব ভালো করতে পারিস? হ্যাঁ, আমি আজকে যে রান্না করছিস। হ্যাঁ, কি বল, আমার বল। কিছু খুঁজে পাচ্ছি না, এবারে তুই কোথায় কি রেখেছিস না, কিচ্ছু খুঁজে পাচ্ছি না, বুঝলি? কি খুঁজছিস সেটা তো বল আমায়। শুটকি মাছ। কি মাছ? হ্যাঁ, শুটকি মাছ খুব ভালো রান্না করতে পারি, বুঝলি? কি মাছগুলোকে পেটে কষিয়ে রান্না করবো। এই দাঁড়া দাঁড়া ময়না, ময়না শোন না, তুই আর কি কি রান্না করবি? আর কি কি জানিস তুই রান্না করতে? আমি আজকে ভাত করব, ডাল করব আর ঘ্যাট করব, ঘ্যাট। ময়না, ময়না শোন, এই বাড়িতে ওই তোর ভাত ডাল ঘ্যাট শুটকি মাছ চলবে না, ওরা কেউ খায় না, এসব বের করে দেবে তোকে তারপরে। এই কেন বের করে দেবে? হ্যাঁ, এত ভালো খাবারগুলো কত ভালো খেতে, বলতো? শুটকি মাছ খুব ভালো খেতে লাগে। শোন ময়না, এখানে কেউ ডাল ঘ্যাট শুটকি মাছ দিয়ে ভাত খাবে না। তাহলে কি দিয়ে খাবে? তুই ফ্রিজে দেখ কি আছে, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, এটাতে এটাতে আর এটাতে দেখ আগে কি আছে। আস্তে বাবা রে, বাবা ঠান্ডা ঠান্ডা হয়েছে রে। হ্যাঁ ঠান্ডা নাকি? হ্যাঁ, ঠান্ডা মেশিন সবসময় ঠান্ডা থাকে। ওপরটা খোল, ওপরটা খোল। কেন খোল না, তুই কথা কিসের, বারণ করছি না, খোল। ভালো দিদি? হ্যাঁ, ওটা বের কর। বাবা কি রে? হ্যাঁ, বড় বড় শক্ত শক্ত কি এটা? ইস, মাছ। মাছ এটা? হ্যাঁ মাছ। আমি বরং তোকে শিখিয়ে দেবো কেমন করে মাছ রান্না করতে হয়, এ বাড়িতে কেমন মাছের ঝোল খায়। তুই আগে এক কাজ কর, এটাকে ভিজিয়ে রাখ জল, আমি আসছি। যা যা যা, নিয়ে যা। তোকে বলবো কেন রে? যা বাবা, আমার বয়সে কথা বলতে যাচ্ছে, আমাকে বলবে না। যা বেশ করকে যা, আমাকে আবার রান্না করতে হবে, মাছ করতে হবে। মুটি পিসিটা বলেছে রান্না না করলে নাকি আমাকে খেতে দেবে, খেতে না দিলে হয়? হ্যাঁ, যা। পিসি, আয় বড় পিসি, আয় রাক্ষসী, কোথায় গেলি? আয় খেয়ে যা, আয় বড় পিসি। আমার কিন্তু মনে হচ্ছে শস্যের মধ্যে ভূত আছে। আমি একবার বাটি চালিয়ে দেখবো নাকি রে? মানে বাটি চালানো মানে? মানে হলো গিয়ে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে চট করে ধরা পড়ে যাবে, বুঝলি? ময়না, একটা মারবো, যত সমস্ত কুসংস্কারের কথা। তোকে না বলেছি আজে বাজে কথাগুলো বলবি না কখনো। চল, অনেক রাত হয়েছে, অনেকবার বললাম কি, গাড়ি চল। মন্ডু রে, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ, যা অনেক রাত হয়ে গেছে এবার। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, সাবধানে থাকবি। যা। ঠিক আছে। এই যে সাদা পাটালি, তোমায় একটা কথা বলে দিচ্ছি, আমার জীবনে 7টা বন্ধু আছে। 7টা বন্ধুকে আমি খুব ভালোবাসি। একটা হলো গিয়ে শ্যামলী, আমার কালো গাই, একটা খরগোশ, একটা হলো গিয়ে কাঠবিড়ালি, একটা ভুলু, ভুলু হচ্ছে আমার কুকুর, আর ভালো দিদি আর মাঝের একটা, আর একটা এই বন্ধু। এই বন্ধুটার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না, পুরো ক্ষেত্র করে দেবো বলে দিলাম। চল তো সব, চল ডাক্তার। শোন মা,
হলো? হ্যাঁ, কি রে, তোর কি আবার শরীর খারাপ করছে? কি হলো? হ্যাঁ না, তাহলে তুই খুব ভালো, তোর খুব ভালো হবে, দেখিস দেখিস, খুব ভালো। চল মায়না। আমি আসছি। হ্যাঁ, আয় আয়। চল। এই মেয়েটার সঙ্গে মেলামেশা তুমি বন্ধ করো। কেন? কারণ আমি চাইছি না বলে, আমার পছন্দ নয় বলে। মেয়েটাকে খুব বেশি চালাক বলে মনে হয়। চালাক নয় কোন, ও চালাক নয়, ও বুদ্ধিমতী। ও আসলে তোমার ভেতরের রূপটা দেখে ফেলেছে। চুপ! মুখে কুলু পেটে থাকবে, একদম মুখে কুলু পেটে থাকবে। আর নইলে বিধাতা যেদিন তোমার মৃত্যু ধার্য করেছে তার অনেক আগে তুমি মরবে। হ্যাঁ, মুখে কুলু পেটে থাকবে। আর নইলে বিধাতা যেদিন তোমার মৃত্যু ধার্য করেছে তার অনেক আগে তুমি মরবে। হ্যাঁ, এ বাবা, এই বাজে ডাক্তার, দেখ বৃষ্টি পড়ছে। হ্যাঁ জানি, দেখতে পাচ্ছেন। কি হবে এখন? আমি কি করে বাড়ি ফিরবো? আরে বাড়ি ফেরার কোনো অসুবিধা হবে না, মানে পিসিমুনি আছে তো, ওখানেই নয় থেকে যাবে কোন। কি বলছো যাতা? বাবা বসে রয়েছে বাড়িতে। চিন্তা করো না, দাঁড়াও আমি একটা ফোন করছি বাড়িতে। কেন? ছাতা আনতে বলি। তাই তোর আবার হাসার কি হলো? এই বাজে ডাক্তার নাকি ছাতা আনবে। কেন? এই বাজে ডাক্তার, চল বৃষ্টিতে ভিজি। পাগল হচ্ছে নাকি? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে ভিজলে। তুই সত্যিই না একটা বুড়ো, পেট মোটা ভুড়িয়ালা বুড়ো কোথা। ময়না, কি অসভ্যতা হচ্ছে এটা? আরে আরে বৃষ্টিতে ভিজলে কি হবে? চল না। এই বছরের প্রথম বৃষ্টি, ধুলোগুলো মাটিতে জমেছিল, আর এখন এই বৃষ্টি পড়াতে সোদা গন্ধ বেরোবে। আমাদের গ্রামে যখন ওই বৃষ্টি পড়তো না, তখন আমি মাঠের মধ্যে রাস্তার মধ্যে ছুটে ছুটে গিয়ে বৃষ্টিতে ভিজতাম। আমার শরীর মন সব বৃষ্টিতে ভিজে যেত। এবার দেখ, চল না রে, চল না ভালো দিদি, চল না রে, বৃষ্টিতে ভিজে চল না, কিচ্ছু হবে না। আমি যাবো না। না, আমি গেঞ্জি খুলতে পারবো না। তাড়াতাড়ি কর, আমি তেল মালিশ করব। না, আমি নিজে তেল মালিশ করে দেবো, রেখে দাও চকরটা। আরে বাবা, লজ্জা করছিস কেন? আমি তো তোর বউ হই নাকি? বউর কাছে লজ্জা কিসের? হ্যাঁ, আরে বাবা, আমি তো আমার দাদুকেও মালিশ করে দিই। তোমার দাদু আর আমি এক হলাম নাকি? হ্যাঁ, একই তো। আরে বাবা, হ্যাঁ বুঝতে পারছি তোর সাথে বয়সের একটু ফারাক আছে, কিন্তু আমার দাদুর থেকেও তো তোর হাব